মতিউর রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হয় তখন ওনাকে বলা হয়েছিল যে দোষ স্বীকার করার জন্য। তিনি বলেছেন আমি কোনো ভুল করি নাই, আমি কোনো ভুল করি নাই, আমি কার কাছে দোষ স্বীকার করব? আমি ভুল করি নাই, আমি কারো কাছে দোষ স্বীকার করব না। মাওলানা নিজামী তার ছেলেদেরকে বলেছে তোমরা ধৈর্য ধরো, মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তোমরা অবাক হয়ে যাবা। তোমরা নতুন প্রজন্ম, তোমাদের জানা উচিত, তোমরা জেনজি, তোমাদের জানা উচিত, তোমরা সত্যকে সত্য বলবা, মিথ্যাকে মিথ্যা বলবা, তোমরা কালোকে কালো বলবা, সাদাকে সাদা বলবা। মতিউর রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, 1972 সালে একটা দালাল আইন করা হয়েছিল। 1972-এ সে দালাল আইন, যে দালাল আইনটি করা হয়েছিল, সে দালাল আইনে 195 জন যুদ্ধ অপরাধী ছিল। সে প্রথমে 195 জন যুদ্ধ অপরাধীকে সিমলা চুক্তি, দিল্লি চুক্তির মাধ্যমে পাকিস্তানে হস্তান্তর করা হয়। পরবর্তীতে 1972 সালে একটা দালাল আইন করা হয়। দালাল আইনে 2884টি মামলা হয়েছে। 2884টি মামলা হয়ে সেখানে প্রায় 745 জনকে সাজা দেওয়া হয়। পরবর্তী 1975 সালে সে 775 জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা করে দেয়। যে 2884টি যে মামলা হয়েছে, একটা মামলার মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না। ওনারা যখন ওনার বিরুদ্ধে কোনো এলিগেশন পাচ্ছেন না, তখন বলেছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি। উনি 1971 সালে ইউনাইটেড পাকিস্তানের একটি ছাত্র সংগঠন ছিল জমিয়ত তোলাবা, সেটার প্রেসিডেন্ট ছিলেন। তোমরা জানো শেখ মুজিবুর রহমান 1948 সালে একটি দল গঠন করেন, সেটা হচ্ছে পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। সেটিও ইউনাইটেড ছিলেন পুরো পাকিস্তানে, যেহেতু তখন একটা দেশ ছিল। মাওলানা নিজামী সাহেব সেইটি ছাত্র সংগঠনের প্রধান ছিলেন। ওনাকে বলা আছে যেহেতু উনি প্রধান ছিলেন, এজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে ওনার দায়িত্ব বর্তায়, এজন্য উনি নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন। অর্থাৎ ডকুমেন্টারি প্রমাণিত, কোর্টে সাবমিট করা হয়েছে। 1971 সালের সেপ্টেম্বর পর্যন্ত উনি জমিয়ত তোলাবের প্রধান ছিলেন। তাহলে বুদ্ধিজীবী হত্যা হয়েছে 10 ডিসেম্বর। তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি কিভাবে ওনার উপর বর্তায়? যে দুইজন সাক্ষী দিয়েছেন বুদ্ধিজীবীর মধ্যে একজন ছিল তার ওয়াইফ 1972 সালে একটা মামলা করেছিলেন। সেই মামলায় মাওলানা নিজামীর নাম ছিলেন না। উনি একটা বই লিখেছেন, যে বইও মাওলানা নিজামীর নাম ছিলেন না। কিন্তু পরবর্তীতে শুধুমাত্র যখন একটা অবস্থা ভালো তৈরি হয়েছে, শুধুমাত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য পরবর্তীতে নতুন করে বুদ্ধিজীবীর হত্যার একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সুতরাং এটার ইতিহাস আমরা গ্যালিলিওকে দেখেছি, সক্রেটিসকে দেখেছি। মাওলানা নিজামী যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হয় তখন ওনাকে বলা হয়েছিল যে দোষ স্বীকার করার জন্য। তিনি বলেছেন আমি কোনো ভুল করি নাই, আমি কোনো ভুল করি নাই, আমি কার কাছে দোষ স্বীকার করব? আমি ভুল করি নাই, আমি কারো কাছে দোষ স্বীকার করব না। মাওলানা নিজামী তার ছেলেদেরকে বলেছে তোমরা ধৈর্য ধরো, মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। সেই মাওলানা মতিউর রহমান নিজামী এ দেশকে সুন্দর করার জন্য তার তাজা রক্তটুকু বিলীন করেছে। আজকে পাবনার তোমরা যারা জেনজি আছো, তোমরা ম্যাচিউরড, যার ওয়াইফ একটা বই লিখছেন, যে বইয়ে মাওলানা নিজামীর নাম লিখে নাই, যার ওয়াইফ মামলা করেছে সেই মাওলানা নিজামীর নাম নেই। যুদ্ধ অপরাধী 30,000 যুদ্ধ অপরাধীর তালিকার মধ্যে মাওলানা নিজামীর নাম ছিল না। 35-40 বছর পরে উদ্ভব হলো তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের মামলা দেওয়া হলো। সুতরাং তোমরা যারা জেনজি আছো, তোমাদের জানা উচিত